দীর্ঘদিন যাবৎ কোনো প্যাকেজ ভিডিও করতে পারছি না পেজের জন্য। তো চিন্তা করলাম যে বসে না থেকে আমরা একটু প্যাকেজ ভিডিও করতে বেরোই। তো অনেক দিন পরে কিন্তু আমরা 3 ভাই একসাথে বেরোইছিলাম প্যাকেজ ভিডিও করব। চৌগাছার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম যশোর থেকে। তো এসে চৌগাছার 3 কিলো বাকি আছে, এই স্থানে এসে আমরা প্রচণ্ড বৃষ্টিতে আটকে গেছি। তো বৃষ্টিতে মন চাচ্ছে ভেজার জন্য, যেহেতু বাড়ির বাইরে কাপড় চোপড় এক্সট্রা সাথে নাই, ভিজে ফুটেজ করে আবার যাওয়াটা কষ্টসাধ্য হয়ে যাবে, এজন্য দাঁড়িয়ে আছি। ওদিকে গাড়িটা ভিজতেছে, আমার পরিবর্তে গাড়িটা ভিজাচ্ছি, হয়তো সেখান থেকে কিছু অনুভূতি নিচ্ছি। আর সুমন ভাই যে আছে, সুমন ভাইয়ের কি অনুভূতি? এতদিন পরে আমরা প্যাকেজ ভিডিও করতে এসে আটকে গেলাম বৃষ্টিতে। খুব আশা নিয়ে আসছিলাম যে আজকে চৌগাছার উদ্দেশ্যে 2টা ফুটেজ করব আমরা, কিন্তু চৌগাছায় পৌঁছতে তানজিলা ভাড়ার এখানে এসে আমরা 3 ভাই খুব কষ্টে আছি। কোনো দিক যাইতেও পাচ্ছি না, নড়তেও পাচ্ছি না। এখন আল্লাহ যদি রহমত করে তা আমরা হয়তো আমাদের গন্তব্যে কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব। ও যাক, সুমন ভাই তার বক্তব্য জানাইলো। এখন আমরা শুনবো জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে। জাহাঙ্গীর ভাইয়ের আসলে মনে ভাবছি এতদিন পরে ফুটেজ করতে এসে কেন আমরা আটকে পড়লাম। গতকাল থেকে আঙুরের ফুটেজ করতে যেও আমরা করতে পারি নাই, এখন আটকে যাওয়ার দিক থেকে আটকে গেছি। এখন কি অবস্থা বলেন? অনেক আশা ছিল এবং খুব দ্রুতই আসছিলাম। আমরা চলে আসছি চৌগাছার উদ্দেশ্যে প্রায় 10টার সময় বেরোছিলাম, আর এখন বাজে 1টা। এই বৃষ্টির মধ্যে আমরা এতক্ষণ অপেক্ষা করছি। আসলে অপেক্ষা জিনিসটা খুব কষ্টের, তারপরেও আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। আমাদের যে 2টা ফুটেজ নেওয়ার কথা, অবশ্যই আমরা সেই 2টা ফুটেজ নিতে যাব। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি অনেকে না চিনে জেনে থাকেন, সুমন ভাই আমাদের দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি এবং জাহাঙ্গীর ভাই হচ্ছে ঝিগরগাছা উপজেলা প্রতিনিধি, আর আমি তো আছি আপনাদের সাথে ব্লগার। তো কেমন লাগছে আমাদের এই অনুভূতিটা? আর আপনারা কখনো প্যাকেজ ভিডিও কিংবা ফুটেজ করতে গেলে এমন কোনো পরিস্থিতিতে শিকার হয়েছেন কি না? যদিও এখন বৃষ্টির সময় চলে এসেছে, বিভিন্ন সময় বৃষ্টি যখন তখন চলে আসবে। তো প্রথমে রিমঝিম ধারায় বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু সেই বৃষ্টিটা মুষলধারে শুরু হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু 2টা ছেলে দৌড়ই যাচ্ছে বৃষ্টির মধ্যে, খুব আনন্দ করছে। ছোটবেলায় আমরাও করেছিলাম। তো যদি বাড়িতে থাকতাম, এই বছরে এখনো বৃষ্টিতে ভিজতে পারিনি। বৃষ্টিতে ভেজার আমার খুব শখ, বিশেষ করে যখন বৃষ্টি হতো বাড়ির ছাদে উঠে বৃষ্টিতে ভিজতাম। তো এই বছর এখনো পারি নাই, বাড়ি থাকলে অবশ্যই এটা মিস করতাম না। ইতিপূর্বে কয়েকদিন শিলাবৃষ্টি সহ বৃষ্টি হয়েছে, সেই সময় ঢাকাতে থাকার কারণে সেই ফুটেজগুলো করতে পারি নাই। তবে এবার অবশ্যই বৃষ্টিতে ভিজবো বাড়িতে যাওয়ার পরে যদি বৃষ্টি হয়। তো যাক, আজকের এই ফুটেজটি না করে আমরা যাব না, বৃষ্টি হোক আর যাই হোক, ইনশাল্লাহ আমরা এই ফুটেজটি শেষ করেই বাড়ি যাওয়ার চেষ্টা করব। যেহেতু অনেক দিন যাবৎ ফুটেজ করি না, আমাদের SHR ব্লগ পেজে আপনাদেরকে নতুন নতুন কিছু যশোরে তুলে ধরতে পারি না আপনাদের সামনে। তো আজকে তুলে ধরবো, আকর্ষণীয় 2টা ভিডিও করতে এসেছি। অবশ্যই চোখ রাখুন SHR ব্লগে, আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন।